নমস্কার প্রিয় দর্শক, সকালে প্রণাম এবং শ্রদ্ধা নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতবর্ষে পার্লামেন্টে হাসিনা প্রসঙ্গ ওঠে। যেভাবে বাংলাদেশের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে হাসিনা ভারত থেকে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য দেওয়ার কারণে বাংলাদেশে নাকি অশান্তি হচ্ছে, এই রকম একটি নোট ভারত সরকারকে পাঠানো হয়েছে যাতে হাসিনা সংযত থাকেন সেই বার্তা দেওয়া হয়েছে। ভারতবর্ষে রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডেকে পাঠিয়ে তাকে একটি নোট দেওয়া বা ভারমার দেওয়া হয়েছে। ঠিক এই রকম একটি মুহূর্তে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মিউজিয়াম নামাঙ্কিত স্মারককে নষ্ট করে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, ঠিক সেই সময় ভারতের সংসদে সিপিএম সাংসদের পক্ষ থেকে জানানো হয় বা প্রশ্ন করা হয় যে হাসিনা বর্তমানে কোথায় রয়েছে। এ বিষয়েও ভারত সরকার খুব বেশি জানায়নি এবং কতদিন থাকবেন এটাও কিন্তু নিশ্চিত করা হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু একটি বিষয় নিশ্চিত যে ভারতবর্ষ বাংলাদেশের এই ভারমার বা নোটের কোনো উত্তর দেবে না, কোনো পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। কারণ একজন অতিথি তার ছাত্রলীগের প্রতি বা যুব সমাজের প্রতি বার্তা অবশ্যই দিতে পারেন। এখানে কোনো অন্যায় ভারত সরকার কিন্তু দেখছে না। এবারে যে প্রশ্নটা আসছি, সত্যি কি অনেক কিছুইতে ভেঙে ফেলেছে এই মৌলবাদীরা, এই জামাতিরা, এই রাজাকাররা, কিন্তু শেষ পর্যন্ত তারা কি করলো? বঙ্গবন্ধু জাতির জনকের নামাঙ্কিত মূর্তিও ভেঙে ফেললো, তার মিউজিয়ামও ভেঙে ফেললো, তার বাড়ি ঘরগুলো ভেঙে ফেললো। এতে কি লাভ? হয়তো দেশের স্বাধীনতা বিদ্বেষকামী যারা, তাদের কিছুটা মন জয় হলো, কিন্তু আপামর শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের মনে যে বেদনার জন্ম দিয়েছে, যে ক্রোধের জন্ম দিয়েছে, এই আগুনে কিন্তু ইউনূস সাহেব পুড়ে ছারখার হয়ে যাবেন। কোনো দেশ তার জাতির জনককে কখনো ভুলতে পারে না। জন্মলগ্নের যে ইতিহাস, সেই ইতিহাসকে কখনো ভোলা যায় না। শুধু কিছু দেওয়াল ভাঙলে বা স্মারক ভেঙে ফেললে, বাড়িটিকে ভেঙে ফেললে জনগণের মধ্য থেকে কোনোভাবেই এই মুক্তিযুদ্ধকে সরিয়ে ফেলা সম্ভব নয়। এবং ভারতবর্ষ যে হাসিনাকে ফেরত দেবে তার কোনো নিশ্চয়তা কিন্তু ভারত সরকারের কাছে পাওয়া যায়নি। কখনোই ভারত ফেরত দেবে না। আর এই রকম অসংবেদনশীল নোটকে ভারত সরকার খুব বেশি পাত্তাই দিচ্ছে না বা উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছে না। তাই হাসিনা যেমনভাবে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, তেমনই তিনি কিন্তু বার্তা দিয়ে চলবেন আগামীতে। ভারত সরকার এখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তিনি যেভাবে ভারত থেকে বার্তা দিয়েছেন যে শুধু দেওয়াল ভেঙে দিলে কি মুক্তিযুদ্ধকে ভোলা যায়, মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে সরিয়ে দেওয়া যায়? যায় না। তবে এই যারা মৌলবাদীরা, তারা কি কাজ করছে? তারা যেভাবে হোক লক্ষ্য করেছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি দেশবাসীর অন্তর থেকে সরানো না যায়, তবে কোনোভাবেই তারা বিজয়ী হচ্ছে না। আবার আওয়ামী লীগ ফিরবে, হাসিনা আবার ফিরবে, এই ভয় তাদেরকে গ্রাস করেছে। তাই তারা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে, যাতে বঙ্গবন্ধু নামাঙ্কিত স্মারক, মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত জায়গাগুলোকে তারা ভেঙে ফেলতে চাইছে, যাতে জনগণের মধ্যে এই মুক্তিযুদ্ধের কোনো রেশ, মুক্তিযুদ্ধের কোনো বার্তা যেন না থাকে। এটাই তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু আদৌ কি তারা সফল হবে? সফল হতে পারবে? কখনোই পারবে না। যেভাবে তারা অ্যাটাচমেন্ট বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানকে বন্ধু মনে করে ভারতকে শত্রু হিসাবে ঠেলে দিচ্ছে, এখানে কি তারা সফল হবে?
কখনোই সফল হবে না। কয়েকটা স্মারক একটি বাড়ি ভেঙে ফেললেও কখনোই দেশ বা জাতির মন থেকে বঙ্গবন্ধুকে সরানো যায় না বা যাবে না। এখানেই মূর্খামির পরিচয় দিয়েছে মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি যে কতটা হিংসাত্মক বা কতটা মুক্তিযুদ্ধের প্রতি তার যে দেশ রয়েছে, বিদ্বেষ রয়েছে, এটা তার আচরণে প্রকাশ পায়। তিনি চাইলেও এটাকে আটকাতে পারতেন, যাতে কোনোভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানুষের মনে ঠাঁই না দেওয়া যায়, তাই সবিস্তারে চালিয়ে যাচ্ছে। একটা যুক্তি দেখানো হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা যে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে তিনি দেশবাসীকে জাগ্রত হওয়ার কথা বলেছেন, কিন্তু ইন্টারভিউ হওয়ার আগে থেকেই তো এই সরকার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট তৈরি করেছে কিভাবে বঙ্গবন্ধু নামাঙ্কিত মূর্তি, বঙ্গবন্ধু নামাঙ্কিত মিউজিয়ামকে ভেঙে ফেলে জাতির কাছে প্রবল একটা আঘাত হানা যায়, যার মাধ্যমে যদি কোনোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভেঙে ফেলা যায়, তাহলে কিন্তু এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। এটা তাদের বাসনা, কিন্তু কখনো হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মোছা সম্ভব নয়, এটা তাদের মনে রাখতে হবে। এই সরকার পতন হবে গৃহযুদ্ধের মাধ্যমে। আমি কেনই বলছি ভবিষ্যৎবাণী, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি চাইছে যেভাবে হোক খুব দ্রুত নির্বাচন করিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরুক। জামাত ইসলামী চাইছে দেশে সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে। আওয়ামী লীগ চাইছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে, যে আমাদের যে ভুল, আমাদের যে ঠিক, এর বিচারের দায়িত্ব জনগণ নিক। আমাদের যদি মানুষের পছন্দ না হয়, মানুষ যদি আমাদেরকে শ্রদ্ধা না করে, মানুষ যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা বিরোধী বেঞ্চে বসবো, কিন্তু জনগণের মতাদেশ বা জনগণের আদেশ আমরা নেব, মাথা পেতে নেব। এখানেই এক ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা চলছে। এই সরকার এখানে ফেঁসে যাবে। আরও রয়েছে এই সরকারের প্রতি বহির্বিশ্বের অত্যন্ত প্রবল চাপ। এই চাপের কাছে এই সরকার একদিন মাথা নত করতে বাধ্য হবে। এইটুকু বলে রেখে, যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু আগামী দিনে আরো প্রকট হবে, আরো বড় আকারে দেখা যাবে। কখনোই এই গৃহযুদ্ধ পরিস্থিতি থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আনা সম্ভব নয়। জামাত ইসলামী বিএনপির মধ্যে এক দূরত্ব তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সেই সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন সকল বাংলাদেশি নাগরিক মনে করছে বঙ্গবন্ধুর এই মিউজিয়ামকে ভাঙাটা বা বাড়িটাকে ভেঙে ফেলাটা তারা অপরাধ বলে মনে করছে। এটা সঠিক হয়নি। যেভাবে জনমত জাগরিত হয়েছে আওয়ামী লীগের লিফলেট বিলি বা প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে, তা এক বিশাল উদ্দীপনা সঞ্চার করেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই এই চক্রান্ত করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামাঙ্কিত মিউজিয়ামকে ভেঙে ফেলা। এটা দেশ ও জাতি কখনোই মানবে না বলে মনে হয়। আগামী দিনে দেখা যাক এর পট পরিবর্তন কোন দিকে যায়, কিভাবে আওয়ামী লীগ আন্দোলনে সামিল হয়, জনগণ কিভাবে রিয়াক্ট করে, তার প্রতিক্রিয়া, এগুলো অবশ্যই আমরা চোখ রাখবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রতিদিন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।